বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের এই সংকটময় মুহূর্তে আমি সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ করছেন, আমি একজন আওয়ামী লীগের কামলা হিসেবে, তৃণমূলের একজন কর্মী হিসাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু কথা বলতে চাই। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই ঢাকা শহরে এসে মতিঝিলে, শ্যামলীতে, আগারগাঁও বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল করছে। আমি বলবো এটা তাদের ভুল পদক্ষেপ। হয়তো তাদেরকে কেউ প্রবঞ্চনা দিয়ে তাদেরকে এভাবে ঢাকা শহরে এনে মিছিল করাচ্ছে। আমি বলবো এটা অত্যন্ত দুঃখজনক। তাদেরকে জেনে শুনে বিপদের মধ্যে ফেলাচ্ছে। আমি সবার উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশে বর্তমানে 652টি থানা আছে। প্রত্যেকটি থানায় যার যার এলাকার মধ্যে সবাই আপনার সংগঠিত হয়ে মিছিল করেন, বিক্ষোভ মিছিল করেন। যার যার এলাকাতে আপনার জানা শোনা পথ ঘাট মাঠ, আপনার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নাই, ওখানে পুলিশও যেতে পারবে না। সারা বাংলাদেশে 652টি থানার মধ্যে এভাবে মিছিল করলে 300 নির্বাচনী আসনে মিছিল করলে এই লোকগুলা সারা বাংলাদেশে সংগঠিত হলে অবশ্যই যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে ডাক দিবে ঢাকা শহরে আসার জন্য, আপনারা মিডিয়ার মারফত বিভিন্ন মারফতে আপনারা জেনে যাবেন। তখন একসঙ্গে লাখ লাখ লোক ঢাকা অবরোধ করলে এই সরকার, অবৈধ সরকার পালিয়ে যাওয়ার পথ পাবে না। এর মধ্যে আমি একটা কথা বলে রাখছি যে আমাদের প্রধান লক্ষ্য থাকবে, যখন আমরা কৃতকার্য হব, আন্দোলন সাকসেসফুল হবে, ঢাকা যারা উত্তরা এলাকা, টঙ্গী এলাকা, গাজীপুর এলাকা, তারা অবশ্যই আন্দোলন সফল হওয়ার সাথে সাথে তাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকতে হবে, যেন কোনো এই অবৈধ সরকারের কোনো যারা এতদিন আওয়ামী লীগের উপরে অত্যাচার নির্যাতন জুলুম করেছে তারা একজনও যেন পালিয়ে যেতে না পারে। কারণ বাংলাদেশের চারিদিকে ভারত আর মায়ানমার, তারা ওদিকে যাওয়ার সুযোগ পাবে না। হয় তারা বঙ্গোপসাগরে পড়তে হবে, নাদের তারা কঠিন পাশ্চাত্য তাদের ভোগ করতে হবে। আমি অত্যন্ত দুঃখ করে আজ বলতে চাই, আমি যেই নির্বাচনী এলাকায় আছি ঢাকা 5, এখানে আমাদের খুব দুজন বিশ্বস্ত ডেমরা থানার 68 নং ওয়ার্ডের আরিফ এবং শাহিন আজকে মতিঝিল থেকে অ্যারেস্ট হয়েছে। আমি জানি না তাদের নির্বাচনী এলাকা, তাদের থানা ব্যতীত তারা কেন, কার কথায় মতিঝিল যে মিছিল করেছে। গতকাল মতিঝিল আপনারা দেখেছেন, মিছিল করতে গিয়ে অনেককে বেদরক মারধর করেছে। এই একটা ভুল সিদ্ধান্তের জন্য এই যারা ডেমরা থেকে গিয়ে মতিঝিল, তাদের নির্বাচন আসন নয়, কিছু নয়। তাই এ ধরনের কারো ফাঁদে পা না দেওয়ার জন্য আমি অত্যন্ত জোরালোভাবে আবেদন জানাচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যারা সভাপতি সেক্রেটারি, আপনারা জানেন তারা মৃত না জীবিত এটাও আমরা জানি না। তারা মৃত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর জীবিত থাকলে আমরা চাই এই নেতাদেরকে আমরা আর দেখতে চাই না। আমার কথাগুলো যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়, পিয়নত্রীর কাছে অনুরোধ থাকবে, এখনই ঢাকা মহানগর দক্ষিণে সাহসী দুজন নেতা আপনি আপনার এজেন্ট মারফত জেনে, সাহসী নেতা যারা এই মুহূর্তে কর্মীদের সাথে যোগাযোগ করে রাজপথে আন্দোলন, যেহেতু বাংলাদেশের সরকার আওয়ামী লীগ সরকার থাকলেও আন্দোলন সংগ্রামে সরকারকে রাখার জন্য ঢাকা মহানগর দক্ষিণে অবদান বেশি। বিরোধী দলীয় আন্দোলন চাঙ্গা করতে গেলে এই ঢাকা মহানগর দক্ষিণের অগ্রণী ভূমিকা পালন করে। তাই ঢাকা মহানগর দক্ষিণে খুব সহসাই তাড়াতাড়ি দুজন সাহসী নেতা, তাদেরকে দায়িত্ব দিয়ে এই তৃণমূল কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে, এখন সারা বাংলাদেশে যেই কর্মীরা যেই মিছিল করছে তাদের নিজস্ব উদ্যোগে, কোনো নেতার নির্দেশ নয়। তাই এই তৃণমূল কর্মীদের মাঠের নামার জন্য তারা উন্মুখ হয়ে আছে। তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সারা বাংলাদেশের মতো নেয় ঢাকা মহানগর দক্ষিণও দুজন সাহসী নেতৃত্বকে দেওয়া হোক, যেন সবাই এই তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ করে
তাদের যেই অর্থ সংকট আছে তারা যেন ঠিকমতো কমপক্ষে গাড়ি ভাড়াটা দিয়ে দুবেলা খেয়ে যেন আন্দোলনে আসতে পারে, সেই ব্যবস্থা করার জন্য। এবং আমি আবারও বলছি, সারা বাংলাদেশে যেখানে আছেন 652টি থানা এবং 300টি নির্বাচন আসন, প্রতিটি নির্বাচনী আসনে প্রতিটি থানাতে আপনারা মিছিল মিটিং করেন, সারা বাংলাদেশে মিছিল মিটিং করে আপনারা ফেসবুকে দিয়ে জানান দেন। এতেই আমাদের সারা বাংলাদেশ সংগঠনের ভিত মজবুত হবে। যখন বঙ্গবন্ধু কন্যা চূড়ান্ত আন্দোলনের জন্য ডাক দিবে, তখন বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ঢাকাতে এসে আমরা এই আন্দোলন সাকসেস করব। তাই আবারও আপনাদেরকে সবাইকে আমার যদি কথা ভুল ত্রুটি হয় তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো নেতার, অতীতের যারা নেতা, সুবিধাবাদী নেতা, তাদের কোনো কথায় কর্ণপাত করে, তাদের কোনো ফাঁদে পড়ে আপনার জীবন নষ্ট করবেন না। আপনারা জানেন, অতীতে শত শত আপনি যেই নির্বাচনী আসনে থাকেন না কেন, যেখানেই থাকুন না কেন, অনেক নেতারা খালি আখের গুছিয়েছে, তারা এখন উদরের গর্তে লুকিয়ে নির্দেশ দিচ্ছে এবং তাদের অর্থ সম্পদ বাঁচানোর জন্য তারা বসে আছে। যদি আবার আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন তারা বীর দর্পে এসে আবার নেতৃত্ব নেবে। তাই আমাকে ব্যবহার করছে। সবাই সতর্ক হন। যার অবস্থান থেকে আপনি, কোনো নেতার দরকার নাই, আপনি যেখানেই বিক্ষোভ মিছিল করবেন ফেসবুকে দিয়ে দেন, আপনার নেতৃত্ব এখানে প্রকাশ পাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে, এখন নেতা কেউ নয়, যেখানেই কাজ করবে সেখানের নেতা। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।